আমরা ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপ থেকে এবার দেন পরবর্তীতে আপনি আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটাই ওপেন করে নিলাম। দেন সিম্পলি সাইড বারে এসে আপনি টাইপ করবেন infinitive.net। টাইপ করার পরে আপনাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। দেন পরবর্তীতে দেখতে পারবেন এখানে ফ্রি হোস্টিং ফিচার, অর্থাৎ এখন আপনি এখান থেকে কি কি অপরচুনিটি গুলো পাবেন তারা একটা ফিচার এই জায়গায় দিয়ে রেখেছে। এই জায়গা থেকে আপনি সাইন আপ নাও বাটনে ক্লিক করবেন। আমার আগে থেকে এই জায়গাতেই একটা অ্যাকাউন্ট তৈরি করা ছিল, যে কারণে আমাকে সরাসরি লগ ইন অ্যাক্সেসে নিয়ে আসছে। সিম্পলি আপনি সাইন আপের সময় আপনার জিমেল আর পাসওয়ার্ড দিবেন। দেন পরবর্তীতে আপনার মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, নো প্রবলেম। দেন এই জায়গা থেকে আপনি 3টি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমি ইতিমধ্যে 2টা কমপ্লিট করে ফেলেছি। দেন পাশাপাশি আমি কিন্তু আর একটি করতে পারবো। তো চলুন আমি আপনাদেরকে এটাই আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। এই জায়গাতে আপনি ইচ্ছা করলে ফ্রি SSL সার্টিফিকেটও নিতে পারেন আপনার ডোমেনের জন্য। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেন ওরা এই জায়গা থেকে আপনাকে মেইন ডোমেন দিবে না, আপনাকে একটা সাব ডোমেন দিবে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা আপনি নিজের আদার্স অন্য কোনো কোম্পানি থেকে কেনা ডোমেনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আসুন আমি এই জায়গা থেকে একটি সাব ডোমেন নিয়ে আপাতত নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আসেন আমি সিম্পলি দিলাম আছে .io নিলাম দেন সার্চ ডোমেন। হ্যাঁ, ডোমেনটা অ্যাভেলেবেল আছে, তো অ্যাভেলেবেল আছে। দেন এবার সিম্পলি এবার আপনার অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম অটোমেটিকলি ওরা জেনারেট করে নেয় অ্যাকাউন্টে ইউজার নেম। cPanel অ্যাক্সেসের ক্ষেত্রে যেই ইনফর্মগুলো লাগবে আর কি, ওটা ইউজার ওরা অটোমেটিকলি ক্রিয়েট করে নেয়। আপনি শুধু জাস্ট আপনার পাসওয়ার্ডটা দিবেন। হ্যাঁ, সিম্পলি আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ক্যাপচা চলে আসছে, ক্যাপচাটা ফিল আপ করি। হ্যাঁ, ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমারটা কিন্তু create. Your account has been created. Username is. That's it. Next time, view client area, view control panel. এবার open control panel এ ক্লিক করবেন। দেন পরবর্তীতে IFRO ওকে। হ্যাঁ, আমার cPanel এ আমি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি। ওকে, সিম্পলি একদম সিম্পল, কোনো এই জায়গায় হার্ডের কোনো বিষয় নেই, একদম সিম্পল একটা ওয়ে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যে ডোমেনটা নিয়েছিলাম, যদি ওইটা দেখি কি অবস্থা, এখন ডোমেনটা অ্যাক্টিভ হলো কি না। হ্যাঁ, ওইটা একটু টাইম নিচ্ছে অ্যাক্টিভ হতে, টোটাল একটু সময় নেই হোস্টিং। এই তো 10 থেকে 15 মিনিটের ভিতরে ওই ডোমেনটা অ্যাক্টিভ হয়ে যায়, নো প্রবলেম। হ্যাঁ, সিম্পলি হ্যাঁ, ওকে। আমার ডোমেনটা কিন্তু ইতিমধ্যে কাজ করছে। তো চলেন, এই তো cPanel এ প্রবেশ করলাম। এইবার এখান থেকে আপনি আপনার মতো আপনি কাস্টম ওয়েবসাইট তৈরি করতে পারেন, CMS ওয়েবসাইট তৈরি করতে পারেন। সিম্পলি আপনি যদি যে কোনো CMS, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা, ফার্স্টশপ যেটাই ইউজ করতে চান, সিম্পলি এই জায়গাতে যান। অন ক্লিকে আপনি যে কোনো CMS ইনস্টল করতে পারবেন। দেন পরবর্তীতে এই জায়গায় ফাইল ম্যানেজার থেকে কোনো ডোমেন অ্যাড করতে চান কাস্টম, দেন পরবর্তীতে অ্যাড এ ডোমেন, ম্যানেজ অ্যাকাউন্ট ইত্যাদি FTP অ্যাকাউন্ট, এই তো চলে আসছে। এবার এখান থেকে যে কোনো CMS আপনি সিম্পলি ইউজ করতে পারবেন। দ্বিতীয় যে সাইটটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সিম্পলি আপনি আপনার সার্চ বারে আসবেন। এই জায়গায় এসে আপনি সার্চ করবেন
freehost.com freehost.com। দেন পরবর্তীতে এই জায়গাতে টাইপ করার পরবর্তীতে প্রথম যে সাইটটি আসবে এটাই দেওয়া, আসলে দেখ এটাও সেম ওইটার মতোই। হ্যাঁ, ওরা কি কি সার্ভিসগুলো দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। দেন সিম্পলি রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন, সেম আগের মতো অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার জিমেইল পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, এটাতে ক্লিক করার পরে সেম এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমার এখানে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো আমি আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করছি না, আমি সিম্পলি ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব। হ্যাঁ, ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনি মূলত 3টি অ্যাকাউন্ট ওইটার মতো তৈরি করতে পারবেন। তো আমার 3টাই তৈরি করা আছে, ওইটার মতো সাবডোমেন দিবেন ইত্যাদি ইত্যাদি। এই জায়গা থেকেও একটা সাবডোমেন নিতে পারবেন। চাইলে আপনি আপনার মেইন ডোমেনটিও এই জায়গাতে ইউজ করতে পারেন, আদার যে কোনো কোম্পানির। তো আসেন এই জায়গা থেকে আপনি তৈরি করার পরে সিম্পলি এরকম তৈরি করার পরে যে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করেন। ম্যানেজ অ্যাকাউন্টে তৈরি করার পরে অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন। এখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনি আপনার সি প্যানেলে লগ ইন করতে পারবেন। দেন পরবর্তীতে আপনি এটাকেও সেমভাবে ইউজ করতে পারেন। তো আসুন পরবর্তীতে তৃতীয় যে সাইটটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বাইট হোস্ট। অর্থাৎ আপনি আপনার সিম্পলি আপনি আপনার সার্চ বারে আসবেন, এই জায়গায় এসে আপনি টাইপ করবেন BYETH বাইট হোস্ট লেখার পরে দেন পরবর্তীতে ফার্স্টে আপনার ওয়েবসাইটটি চলে আসবে। হ্যাঁ, সিম্পলি আপনি এই জায়গা থেকেও ডোমেন হোস্টিং পেতে পারেন। আমি আপনাদেরকে যে সাইটগুলো দেখাচ্ছি এটি টপ ফ্রি হোস্টিং প্রোভাইডার। তো সিম্পলি এই জায়গা থেকে আপনি ওয়েবসাইট নিয়ে নিতে পারেন। এই জায়গা থেকে আপনি সিম্পলি সাইন আপ ফর ফ্রি হোস্টিং এটাতে ক্লিক করার পরবর্তীতে আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে এই জায়গা থেকে সাইন আপ করতে পারেন। দেন পরবর্তীতে এই জায়গা থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনি আপনার ওয়েবসাইটটি লঞ্চ করার জন্য। অর্থাৎ ওয়েবসাইটটিতে ভিজিট করলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আসলে আপনি কি। পরবর্তী যে সাইটটি আমি আপনাকে দেখাবো সেটি হচ্ছে gugihost.com। হ্যাঁ, সিম্পলি আপনি আপনার সাইট বারে আসবেন, আসার পরে এই জায়গাতে টাইপ করবেন গুগিহোস্ট টাইপ করার পরবর্তীতে এই যে গুগিহোস্টের ওয়েবসাইটটি চলে আসছে। এখান থেকে আমরা ওয়েবসাইটটি ক্লিক করবো। পরবর্তীতে এই জায়গাতে এই যে গুগিহোস্টে ওরা ফ্রিতে কি কি সার্ভিস দিচ্ছে, আবার প্লেট কি কি প্রিমিয়াম কিগুলো ইত্যাদি আপনি দেখতে পারেন। এখান থেকে আপনি চাইলে এখান থেকে প্রিমিয়াম ইউজ করতে পারবেন, আবার ফ্রিতেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আসেন নেক্সটে সিম্পলি আপনি এখানেও গেট ফ্রি হোস্টিং এ ক্লিক করবেন, আপনার ইনফরমেশন দিবেন, ইনফরমেশন দিয়ে সাইন আপ করবেন। দেন পরবর্তীতে এই জায়গাতে ওরা দুইটা অপশন রাখছে, দুইটা অফার, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে ফ্রি, একটা আপনাকে প্রায় $10 মতো তাদেরকে প্লে করতে হবে। তো আপনার যে কোনো একটা থেকে অর্ডার করতে পারেন, নো সমস্যা। দেন পরবর্তীতে আপনি এই জায়গা থেকে ইউজ করতে পারবেন। দেন আবার সাইড বারে এসে আপনি টাইপ করবেন ফ্রি হোস্টিং নো অ্যাড টাইপ করার পরবর্তীতে ওই যে তাদের ওয়েবসাইটটি চলে আসছে। এখান থেকে আপনি সিম্পলি ওয়েবসাইটটিতে ভিজিট করে দেন আপনি এখান থেকে তাদের সার্ভিসটুকু নিতে পারেন। সিম্পলি এই জায়গাতে গেট ফ্রি হোস্টিং নো অ্যাড এটাতে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করে দেন পরবর্তীতে আপনি এখান থেকে ওদের সার্ভিসটুকু নিতে পারবেন। সবকটা অ্যাকাউন্টের প্রায় সেম, আপনি নর্মাল যেরকম লগ ইন করতে হয় সেম এরকম আপনি ইজিতে পারবেন। ফেসবুকের চেয়েও লগ ইন সিস্টেম অনেক সহজ প্রতিটি ওয়েবসাইটের। আর যে কোনো
সমস্যার কারণে সমস্যা নাই, আমাকে নক করবেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। যে কোনো এই 5টি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটাতে যদি আপনি কোনো সমস্যায় পড়েন আমাকে নক করবেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। তো আসলে এবার বলতে পারেন যে আসলে ওরা কেন ফ্রিতে একটা ডোমেইন হোস্টিং নিতে চাইলে তো আমাদেরকে মোটামুটি প্রায় 2 থেকে 3,000 টাকার মতো পে করতে হয়। তবে কেন এরা হোস্টিং ফ্রিতে দিচ্ছে? আসলে কেন এরা ফ্রিতে দিচ্ছে যেটা যদি আমি আর আপনি একটু যাচাই করি তাহলেই কিন্তু বুঝতে পারি ওরা আসলে কেন ফ্রিতে এই সার্ভিসগুলো আমাদেরকে দিচ্ছে। আসেন দেখেন, আপনি প্রতিটি ওদের যে 5টা ওয়েবসাইট নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বললাম ওটার মধ্যে আপনি লগ ইন করলে দেখতে পারবেন তারা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন অ্যাড শো করে। আপনার ওয়েবসাইটে তারা অ্যাড শো করবে না, আমি বলতে চাচ্ছি যে ওরা ওদের ওয়েবসাইটে অ্যাড শো করে, ওটাই তাদের একটা বিজনেস। এই কারণে তারা আপনাদেরকে ফ্রি সার্ভিসটুকু দিচ্ছে। তো আসলে লম্বা করতে চাচ্ছি না, আজকের মতো এখানে বিদায়। দেখা হবে আগামী কোনো এপিসোডে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।